আচ্ছা, আজকের ভিডিও হচ্ছে এই ইউএস লিঙ্কের নতুন একটা ভিডিও। এখানে আমি দেখাবো এ টু জেড যে ইউএস লিঙ্কের কীভাবে কাজ করতে হয়। অলরেডি অনেকে পারে, তার মধ্যে অনেকে নতুন আছে, তাদের জন্য এই ভিডিও করা। তো আগে যেভাবে করা হয়েছে ইউএস লিঙ্কের, ঠিক সেভাবেই আজকে মানে এই কাজটা করতে হবে। জাস্ট পয়েন্টটা একটু বেশি, আগে 10 ক্লেমে কাজ করা হয়েছে, এখন হচ্ছে 47 ক্লেমে কাজ করতে হবে। ঠিক আছে, কাজের প্রসেস সেম। তো এখানে হচ্ছে একটা এক্সটেনশন নিতে হবে। এক্সটেনশনটা হচ্ছে নিই, হচ্ছে বিটগেট ওয়ালেট। এইটা আপনার এক্সটেনশনে অ্যাড করে নেবেন। ঠিক আছে, অ্যাড ক্রম। ওকে, এই কাজটা হচ্ছে একটা ব্রাউজার থেকে করতে পারবেন। মনে করেন যা একটু ভালো পারেন বা কাজে স্পিড বা নেটওয়ার্ক বেশি, তাদের জন্য 2টা বা 3টা ব্রাউজার থেকে একসাথে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি 2টা ব্রাউজার নিয়েছি। এখানে অলরেডি একটাতে আমি বিটগেট এক্সটেনশন নিয়ে নিয়েছি এবং আরেকটাতেও দেখানোর জন্য নিচ্ছি আমি এটা। তো চাইলে আরও 4টা বা 5টা ব্রাউজার থেকে একসাথে করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমার এক্সটেনশন। এটা এখান থেকে পিন করে নিব এবং এখান থেকে এতে ক্লিক করব। ক্রিয়েট ওয়ালেট, এখানে একটা পাসওয়ার্ড চাইবে, অন্য কিছু দিতে হবে না। পাসওয়ার্ডটা যে কোনো একটা দিবেন এবং এটা মনে না রাখলেও চলবে, সমস্যা নেই। এটা ইউনিক পাসওয়ার্ড দিবেন। এখান থেকে ব্যাক টু লেটার, স্টার্ট। ওকে, হয়ে গেছে। তো এটা হচ্ছে এক্সটেনশন বিটগেট। তো এখান থেকে প্রত্যেকবার কাজ করতে হবে। প্রত্যেকবার কাজ করার পর নতুনভাবে এক্সটেনশন নিতে হবে। যেমন এখানে একটা আমি অলরেডি ওপেন করে রাখছি। যখন একটা কাজ শেষ হয়ে যাবে, ধরেন একটা কাজ শেষ হয়ে গেছে, তখন কী করতে হবে? কন্ট্রোল শিফট ডিলিট বাটন চাপ দিলে এই ক্লিয়ার ডাটা অপশনটা চলে আসবে। তো এখান থেকে লাস্ট টাইম দিবেন, দিয়ে পর ডিলিট ডাটা আবার দিতে হবে। দুটো অপশন আছে, একটা বেসিক, একটা অ্যাডভান্স। এখান থেকে লাস্ট টাইম দিয়ে পর এখানে ডিলিট দিতে হবে। তো এটা হওয়ার পর এখানকার কাজ শেষ, মানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আর একটা আমি কি করব, এই মাই ওয়ালেট থেকে ক্লিক করে এখান থেকে অ্যাড ওয়ালেট দিতে হবে। এটা কীভাবে দিতে হবে? এখানে অ্যাড ওয়ালেট দেওয়ার পর ক্রিয়েট ওয়ালেট, এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডটা ভুল করা যাবে না। আমি ফার্স্টে যে পাসওয়ার্ড দিয়েছিলাম ক্রিয়েট করার সময়, ওইটাই দিতে হবে। ঠিক আছে, ওকে। এরপর পাসওয়ার্ড ফার্স্টে ক্রিয়েট করার সময়, এক্সটেনশন ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দিতে হবে বারবার। এছাড়া অ্যাড করতে দিবে না, ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাবে। এরকম আসলে স্কিপ করে দিতে। ওকে, আমার কি সেকেন্ড ওয়ালেট অ্যাড হয়ে গেছে, 2 নম্বর ওয়ালেট অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক করে দেখা যাবে কোন ওয়ালেটে আছি আমি। ঠিক আছে, তো প্রত্যেকবার কাজ শেষে ক্লিয়ার ডেটা দেওয়ার পরে এখান থেকে অ্যাড ওয়ালেট দিয়ে আবার পুনরায় নতুন করে কাজ শুরু করতে পারবেন। ওকে, আমার এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, ওয়ালেট অ্যাড হয়ে গেছে। এখন আমি কী করব, যে লিঙ্ক দিব সেই লিঙ্ক এখানে ওপেন করতে হবে। এখানে ওপেন করলাম, পেস্ট অ্যান্ড গো।
আচ্ছা, 2টা বা 3টা ব্রাউজারে কাজ করলে একটা সুবিধা কি, এখানে লোডিং হচ্ছে কিন্তু আমি যদি আরেকটা ব্রাউজারে যাই সেক্ষেত্রে কিন্তু লোডিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না, তখন এইটা লোডিং শেষ হওয়ার মাঝে আমি আরেকটা কাজ শুরু করতে পারবো। কারণ এখানে আমি একটা ক্রিয়েট করে নিই, ক্রিয়েট ডাটা, কন্ট্রোল শিফট ডিলিট। ওকে, এরপর এখান থেকে এক্সটেন্ড ওয়ালেটটা ওপেন করে নেব। স্কিপ। ওকে, এটা ওয়ালেট ওপেন হয়ে গেছে। তো এখান থেকে কি করব, ফার্স্ট লিঙ্ক তো ওটাতে ওপেন করছেন, সেকেন্ড লিঙ্কটা এখানে ওপেন করব, এক্সটেন্ড গো। এই যে লিঙ্ক ওপেন হয়ে গেছে, এখানে এরকম আসলে এখানে চেক মার্ক দিয়ে কনফার্ম দিতে হবে। এরপর দেখেন এখানে 0.0 আছে। আগে আমরা কি করতাম, 10 ফ্রেমে কাজ করতাম, মানে 10 পয়েন্টে কাজ করতাম, কিন্তু এখানে পয়েন্ট একটু বেশি, এখানে 47 পয়েন্ট করতে হবে। এখানে আপনার এই যে নিচে যে অপশানগুলো আছে, প্রজেক্ট আছে, এখানে 16টা প্রজেক্ট আছে। এই 16টা প্রজেক্টের মধ্যে প্রত্যেকটাতে আপনার কাজ আছে, প্রত্যেকটাতে কাজ করলে অটোমেটিকলি পয়েন্ট বাড়বে। তো ফার্স্ট থেকে শুরু করি। এখানে একটু কেয়ারফুলভাবে করতে হবে, যেমন ধরুন এটাতে গোতে যদি ক্লিক করি, এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে। এটাতে কিছু করতে হবে না, জাস্ট এটা লোডিং শেষ হলে কেটে দিব, অটোমেটিক হয়ে যাবে। রিলোড দিলে 2 পয়েন্ট অ্যাড হয়ে যাবে, এটা অ্যাড হয়ে গেছে। আর এখানে হচ্ছে ফলো, এই হচ্ছে টুইটারে ফলো দিতে হবে এবং টুইটার রিটুইট করতে হয়, ঠিক আছে। তো কখনো ভুলে মানে ভুল করে যদি ভেরিফাই ক্লিক করেন তাহলে কিন্তু পরবর্তী টাইম নেবে, 5 মিনিট বা 15 মিনিট মতো টাইম নিয়ে নেয়, ঠিক আছে। তো আমাকে কী করতে, ফার্স্টেই ফলোতে ফলো দিয়ে আসার পরে তারপর ভেরিফাই দিতে হবে। আগে ভেরিফাই দিলে যদি ফলো না দিয়ে যদি আমরা ভেরিফাই দিই তাহলে কিন্তু টাইম নেবে 10 মিনিট বা 15 মিনিট, এই টাইমটা কিন্তু পরে সমস্যা হবে, ঠিক আছে। 15 মিনিট ওয়েট করতে হবে। তো আমি কী করবো, একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নিব। টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য টেম্পমেল ইউজ করবো আমরা। একটা টুইটার অ্যাকাউন্ট খুললে একটা লিঙ্কের কাজ মানে হবে, প্রত্যেকবারে একটা করে টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। যে কোনো টেম্পমেল ইউজ করতে পারেন, যে কোনো ওয়েবসাইটের আপনার যেটা সুবিধা হয়। গুগলে টেম্পমেল সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। ভিডিওটা একটু লম্বা হবে কারণ একটু ডিটেলস দেখাতে গেলে একটু লম্বা হয়ে যাবে। আচ্ছা, এটাতে ভেরিফাই আচ্ছা, এইটা নিব না, অন্য একটা নেব, দেখি।
এটাতে ডিলিট, এখানে ডিলিট চাপ দিলে নতুন ইমেল ক্রিয়েট হবে এখানে, ঠিক আছে। তারপরে কপি করব, কপি করে এখান থেকে নাম আগে আমি এখানে দিব, দেওয়ার পর নাম আমি এইটাই নাম দিয়ে দিলাম। ওকে, ডেট অফ বার্থ অবশ্যই 1995 থেকে 2000-এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা ভেরিফিকেশন কোড চাইতেছে, এই টেম্প মেলে ভেরিফিকেশন কোড পাওয়া যাবে। এই একটু নিচে স্ক্রল করলে এখানে ইনবক্সে মেল চলে আসবে, চলে আসছে। একটা পাসওয়ার্ড চাইবে, যে কোনো একটা পাসওয়ার্ড দিলে হবে, এখানে কোনো স্পেসিফিক পাসওয়ার্ড নাই, মনে রাখার দরকার নাই। এখানে এসে সেভ দিবেন, পরবর্তীতে লগ আউট হয়ে গেলেও এখান থেকে অটোমেটিকলি সেভ থেকে পাসওয়ার্ড নেওয়া যাবে, যা সব স্কিপ করে দিবেন। এখানে যেখানে প্রিন্টার দিলে হবে। ওকে, টুইটার অ্যাকাউন্ট রেডি। এখন আমার কি কাজ করতে হবে, আগে ফলো দিতে হবে, আগে ভেরিফাই না, আগে ফলো, ঠিক আছে। ফলোতে ক্লিক করব এবং এখানে কানেক্ট করব। টেক মেল যেটা থাকবে এটা অবশ্যই আপনি পিন করে রাখবেন, কারণ পরবর্তীতে এই সেম টুইটার লগ আউট হতে পারে বা ভেরিফাই চাইতে পারে, তো সেই ক্ষেত্রে এখানে পিন করে রেখে দিবেন এবং এইভাবে রাখবেন, ঠিক আছে। কারণ এই মেলটা কিন্তু চলে গেলে বা ডিলিট চাপ দিলে নতুন মেল আসলে কিন্তু এইটার পাবেন না, বা এইটার মেইলে যদি কোনো ভেরিফিকেশন কোড যায় সে পাওয়া যাবে না কিন্তু। এই যে একটু সময় নিচ্ছে, সময় নেওয়ার ফাঁকে আমি কিন্তু এই ব্রাউজারে কাজ করতে পারবো। ধরুন এখানে আমি কাজ শুরু করলাম, ঠিক আছে, মানে দুইটা একসাথে করলাম, এখানে সময় নিচ্ছে, দেখেন নেটওয়ার্কের কারণে সময় নিচ্ছে, ক্লিক করছি তারপর সময় নিচ্ছে। তো এই ফাঁকে আমি এই ব্রাউজারে আমি এটা ওপেন করতে পারলাম, ঠিক আছে। তো এখান থেকে কী করবো, টুইটার অ্যাকাউন্ট এখানে খুলে নিব। এখানে যে পাসওয়ার্ডটা আসবে ভেরিফিকেশান, এটা মিলাইতে হবে। তো এটা কি বুঝাইতেছে, এটা ইয়ে করতে হবে। ওকে, এরকম আসার পরে এখানে অথরাইজ অ্যাপস ওপেন করতে হবে। আচ্ছা, আমি কি করলাম, আমি কিন্তু ফলো করিনি এখনো, জাস্ট টুইটারটা এই লিঙ্কের সাথে কানেক্ট করলাম। এটা একবারে কানেক্ট করতে হয়, পরবর্তীতে এই পরে যে প্রজেক্টে আছে এগুলোতে কানেক্ট করতে হবে না, অনলি একটা থেকে কানেক্ট করতে হয়, ঠিক আছে। এখন কি করব, এখন এখান থেকে ফলো করব। ফলো বাটনে চাপ দিতে হবে, অনেক সময় ফলোতে চাপ দেওয়ার পরে এখানে ফলো হয় না, ঠিক আছে। তো এখানে একটু দেখতে হবে ফলো হয়েছে কিনা, যদি হয়ে যায় তাহলে এরকম আসবে। তো হয়ে গেলে কেটে দিলাম। এখন ভেরিফিকেশনে ক্লিক করলে এটা ভেরিফাইড পয়েন্ট আসবে, চলে আসছে। সেমভাবে এটাও
এরকম নোটিফিকেশন আসবে, এখানে রিটুইটে ক্লিক করব। রিটুইটে ক্লিক করার পরে একটু 5-7 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে, যাতে যেন এই লিঙ্ক বা এই টুইটার বুঝতে পারে যে না এটা রোবট না, এটা হচ্ছে একজন মানুষ যে স্ক্রল করতেছে, কাজ করতেছে রিটুইট করার পরও। ঠিক আছে, যদি একটু ওয়েট না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ভেরিফিকেশন দেওয়ার পরও অনেক সময় টাইম আসে যে 5 মিনিট বা 15 মিনিট অপেক্ষা করতে বলে। ঠিক আছে, এটা হচ্ছে কি সাবস্ক্রাইব টেলিগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে জাস্ট এরকম আসবে, সাবস্ক্রাইব করতে হবে না, এরকম আসলেই কী করবো, কেটে দেবো, দিয়ে ভেরিফাই করে দেবো। আমার 4টায় কিন্তু ভেরিফাই হয়ে গেছে। 4টা কত পয়েন্ট হয়েছে, এখানে 2 পয়েন্ট, নিচে 3টা, 3 5টা। আমি একটু রিলোড দিয়ে দেখি এখানে পয়েন্ট অ্যাড হয়েছে কিনা। এই যে 5 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সেমভাবে এইটা প্রত্যেকটা প্রজেক্টের কাজ কমপ্লিট করতে হবে। যেমন পরেরটা দেখি, পরেরটা জাস্ট ফলো এবং রিটুইট। পরেরটা বেশি কিছু আসবে না, পরেরটা জাস্ট হচ্ছে এই 2টা অপশন আসবে। ফার্স্টে যেমন 4টা অপশন ছিল, এখানে 4টা থাকবে না, অনলি 2টা বা 3টা অপশন থাকবে এবং সেম কাজ, প্রত্যেকটা সেম কাজ। ফলো হয়েছে কিনা শিওর হবো। এই যে অনেক সময় ফলো হয় না, ঠিক আছে, আবার অনেক সময় হয়ে যায়। এটা হয়ে গেছে ফলো, তারপর ভেরিফাই এবং রিটুইট। এখান থেকে রিপোস্ট করতে হবে। রিপোস্ট করার পরে 5 থেকে 7 সেকেন্ড এভাবে একটু স্ক্রল করবো, তারপর পেয়ে দিলাম ভেরিফাই। এই যে যেটা দেখাতে চাইছিলাম সেটা হয়ে গেছে। টাস্ক নট কমপ্লিট ডিউ টু, এটা মানে আমি যে রিটুইট করছিলাম আমি স্ক্রল করি নাই বেশি সময় ধরে, এই জন্য এটা চলে আসে। ঠিক আছে, তো এই জন্য একটু স্ক্রল করতে হবে, তাহলে এই সমস্যাটা হবে না। দেখি আমি আরেকবার চেষ্টা করি হয় কিনা। এই যে এখন হয়ে গেছে, তার মানে একটু স্ক্রল না করলে এইটা অনেক সময় আসবে না। ঠিক আছে, সেমভাবে আমি 3 নম্বরটা করি। 3 নম্বর প্রজেক্ট, এটা তো সেম 2টা কাজে আছে, আপনার টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে ফলো। তো আমি চাইলে এখানে 2টা একসাথে ওপেন করতে পারবো। যেমন ধরেন একটা ফলো ওপেন করছি এবং সাথে সাথে আমি এই টেলিগ্রাম এটা ওপেন করে নিলাম, মানে একসাথে 2টা করার জন্য। ঠিক আছে, ফলোটা আমি ফলো কমপ্লিট করব এবং টেলিগ্রাম যেটা আছে এইটাও এই যে ওপেন হবে, একটু পরে কেটে দেবো, তাহলে হয়ে যাবে। ফলো হয়ে গেছে, এটাও কেটে দিলাম, মানে 2টা একসাথে ওপেন করছি এবং 2টাকে আমি ভেরিফাই করে নিব। একটা হয়ে গেছে, আমি পরেরটাও বলবো। আচ্ছা, ডিস্টেন্স কমপ্লিট। আচ্ছা, 2টা একসাথে দরকার নাই, এটা অনেক সময় হয় অনেক সময় হয় না। গতকালকে করছিলাম হয়েছিল, আমি 30 সেকেন্ড সময় চাইছে, এটা 30 সেকেন্ড সময় চাইছে, 30 সেকেন্ড পরে কাজ করতে হবে, পৃষ্ঠা আগায়নি। ঠিক আছে বলছে, তো 30 সেকেন্ড পর আবার করবে। এখানে কিন্তু বেশি ইয়ে করলে অনেক সময় টাইম বেশি দেয়, 5 মিনিট দেয়, আবার 15 মিনিট দেয়। ঠিক আছে, তো এই জন্য এটাতে বেশি অনিয়মে কাজ করা যাবে না। আগে ফলো করতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে, আবার সাবস্ক্রাইব টেলিগ্রাম করতে হবে, আবার ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো এইটা এই অবস্থায় থাক, আমি এই অবস্থায় থাকার অবস্থায় আমি কী করবো, আরেকটা নিব, কারণ এটা কমপ্লিট হয় নাই। ঠিক আছে, এখান থেকে
ফলো দিব। এরপর টেলিগ্রাম। আচ্ছা, টেলিগ্রাম অ্যাকাউন্ট ফার্স্টে এটাতে হয় নাই, এই জন্য এটাতে হবে না, মানে কোনোটাতে হবে না, হলে সবগুলোতে হবে না, হবে না। সেমভাবে এটাও যদি কোনো সময় টাইম চাই যে ফলোয়ার নিচ্ছে না বা টাইম নিচ্ছে বা এরকম চাই, তাহলে কোনোটাতেই হবে না, ঠিক আছে। তো এখানে যদি আমি এই 16টাই কমপ্লিট করতে চাই, ভিডিও মিনিমাম 1 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে, কারণ দেখাতে গেলে টাইম বেশি লাগে। তো এখানে আমি একটু কিছু বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেকটা এই প্রত্যেকটা প্রজেক্টে ফলো করতে হবে বা কাজ করতে হবে, যে প্রজেক্টে যেটা থাকুক সেটাই করতে হবে, ঠিক আছে। না করলে এখানে যে টাস্ক পয়েন্টটা আছে, এই পয়েন্ট কিন্তু আসবে না। যেমন এখানে 5 পয়েন্ট, আমি 5টা কমপ্লিট করছি, 5টায় হয়ে গেছে। মানে এইখানে যত প্রজেক্ট আছে সবগুলো কমপ্লিট না করি, তাহলে কিন্তু এখানে 47টা পয়েন্ট হবে না, একটা যে বাকি থাকে 47টা হবে না। তাহলে সিরিয়াল মতো সবগুলাই কাজ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে 3টা আসছে, হ্যাঁ, এই 3টে কমপ্লিট করে নিতে হবে। আর এই যে এইটা টাইম নিচ্ছে, টাইম নেওয়ার কারণে অপেক্ষা করতে হচ্ছে। তো এই জন্য কী করতে হবে, এখানে আরেকটা ব্রাউজার নিতে হবে, আরেকটা ব্রাউজারে সেমভাবে সেম প্রসেসে কাজ করতে হবে। তাহলে একটা যদি টাইম নিয়ে থাকে, তাহলে আমি বাকিটা করতে পারতেছি। এখানে যদি 5টা বা 3টা ব্রাউজার নিয়ে কাজ করা যায়, তাহলে একটাতে হয়তো টাইম নিচ্ছে বা লোডিং নিচ্ছে, সেক্ষেত্রে আমি কী করব, আরেকটাতে কাজ কন্টিনিউ করতে পারবো, এবং এই ক্ষেত্রে লোডিং দিলে আরেকটাতে কাজ কমপ্লিট করতে পারবো। তো আমি কী করতে পারবো, একসাথে 5টা কাজ কমপ্লিট হচ্ছে আমার, মানে টাইম নিয়ে কাজ যাই হোক, লোডিং হোক, এর জন্য অপেক্ষা করতে হবে না। সেক্ষেত্রে কাজটা কিন্তু মানে অল্প সময়ে বেশি কাজ করা যাবে, ঠিক আছে। তো অলরেডি আমার 22 মিনিট ভিডিও হয়ে গেছে। তো আমি যদি এখানে 16টা টাস্ক পূরণ করতে যাই, 16টা প্রজেক্টে, তাহলে অনেক সময় লাগবে, ঠিক আছে। কাজের প্রসেস সেম একই। কাজ যখন 45টা পয়েন্ট হয়ে যাবে, এখানে 45টা পয়েন্ট যখন হয়ে যাবে সবগুলো প্রজেক্টে কাজ শেষ করে, তখন এখানে কী করতে হবে, একটু উপর দিকে আসতে হবে। এই উপরে আসার পর এখানে একদম এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এসে কপি হয়ে যাবে, ঠিক আছে। এই লিঙ্কটা, এই ওয়ালেটটা, এটা কিন্তু ওয়ালেট, ঠিক আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে। এই ওয়ালেটটা আপনি একটা নোটপ্যাডে বা এক্সেল ইয়েতে এটা সেভ করে রাখতে হবে, এইটা আবার দিতে হবে, এটা না দিলে কিন্তু কাজ কাউন্ট হবে না, ঠিক আছে। কাজ যখন 47টা পূরণ হয়ে যাবে, 47টা কমপ্লিট হয়ে যাবে, তারপরে কী করব, এখানে ক্লিক করব, তাহলে হয়ে যাবে। ক্লিক করে এটা আসে এখানে রাখতে হবে, যতগুলো লিঙ্কে কাজ করবেন ততগুলাই আপনার কাউন্টে আসবে। আর এখানে 47টার কম যদি হয়, 46টা হলে কিন্তু কাজ হবে না, 47টা মানে 47টাই করতে হবে আপনাকে, ঠিক আছে।